যার যার উৎসব সবার, শুধু হিন্দু ধর্মে নাম লেখানোর জন্য এবং ধর্ম পরিবর্তন না করার জন্য অনুপ বড়ুয়াকে তার ছাত্ররা হিন্দু হওয়ার জন্যই তাকে যেভাবে শারীরিক নিগ্রহ করে বল প্রয়োগ করে পদত্যাগ করে স্কুল থেকে বের করে দিচ্ছে, সেটা পোস্ট করেছি জানানোর জন্য যে এখানে যদি মুখোশ মমতা ফিরাত, এদের পরিণতি ভবিষ্যতে এইরকমই হবে। শুভেন্দুদা, পাক অকুপাইড কাশ্মীরে গিয়ে আল হাফিজ তার নেতা সেখানে গিয়ে ক্যানিং থেকে তিনি অ্যারেস্ট হলেন। বাংলা নিয়ে আপনারা বারবার সরব হয়েছেন কারণ এখানকার ডেমোগ্রাফি চেঞ্জ করা হচ্ছে। কাশ্মীরের জঙ্গি তিনি পাক অকুপাইড কাশ্মীরে গিয়ে ট্রেনিং নিলেন এবং সরাসরি। আরে কথাটা তো অনেকদিন ধরে আমি বা আমরা বা অনেকেই বলছেন, মাঝে মাঝেই তো প্রমাণ হয়েছে। এবং এই কারণে একটা সময় পাঞ্জাব থেকে এই রাজ্যের পুলিশকে না জানিয়ে বাম আমলে এসে অপারেশন করে গেছে, হেলিকপ্টার করে এসে এই রাজ্যটাকে তো মুক্তাঞ্চলে পরিণত করেছে। কিছুটা সিপিএম আগের সময়, পরবর্তীকালে এরা, আপনি ভাবতে পারেন বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত দুজন আসামি একদিন নয় 15 বছর ধরে, একজন হাবড়াতে হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে, আরেকজন ডাক্তার আপনার ইংরেজির প্রফেসর হিসেবে মজিদ মাস্টার পারসার কাছে কাটিয়ে দিয়ে চলে গেলেন। তার মধ্যে হাবড়ার যিনি দণ্ডপ্রাপ্ত ফাঁসির আদেশ, তিনি মারাও গেছেন, তার ফাঁসির আদেশ কার্যকর করতে পারেনি। আর এই 2 বছর আগে 3 বছর আগে 22 সালে আমাদের এনআইএ এবং ন্যাশনাল সিকিউরিটি তারা পারসার কাছ থেকে মজিদ মাস্টারকে তুলে নিয়ে গিয়ে, মাজেদ মাস্টারকে তুলে নিয়ে গিয়ে তার ফাঁসির দণ্ডাদেশ কার্যকর করেছে ঢাকাতে। এটা কতবার প্রমাণ হয়েছে। এই রাজ্যে যে সরকার আছে, এই সরকার ভোট ব্যাংকের জন্য, তুষ্টিকরণের জন্য, হাই অ্যাপেজমেন্ট পলিটিক্স করার জন্য এখানে জঙ্গিদেরকে মদত করছে এবং রাজ্যসভায় পাঠায় সিমিল লোককে। পিএফআইর প্যারেডে ফরাক্কা টিএমসির এমএলএ যোগদান করে। তার বাইরেও এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় এমন একজন ছিল যার সঙ্গে এই ধরনের গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ আছে এবং তাদের অর্গানাইজেশনে বাইরের থেকে টাকা আসে, সেসব প্রমাণও আমাদের কাছে আছে। হাফিজ সাইদের সাথে যোগাযোগ, ক্যানিং থেকে তিনি যোগাযোগ করলেন, তিনি ট্রেনিং নিলেন। রাজ্যের ইন্টেলিজেন্স কোথায়, আমরা কোথায় বাসি করছি? হাফিজ সাইদ এবং তিনি ট্রেনিং যেখানে সেখানে এর উত্তর আপনারা সাহস আছে যদি মাঝে মাঝে যিনি উদয় হন নবান্নতে তারকে জিজ্ঞেস করুন। তিনি তো পুলিশও মন্ত্রী, 13.5 বছর ধরে চালাচ্ছেন এই বাংলায়। 6-0 করলেন, বলছেন সব ভোটেই জিতছেন তিনি। যারা জেতাচ্ছেন তো লোক দেখতে পাচ্ছে। কিন্তু রাজ্যের নাম চলে আসা লস্করের সঙ্গে তাতে এই রাজ্যের কি আছে? এই রাজ্যের কোনো তাতে কোনো ক্ষতি হয়েছে নাকি? অনুশোচনা আছে না অনুতাপ আছে? মিথ্যা মামলা করতে ব্যস্ত। নন্দীগ্রামে একটি অরাজনৈতিক হত্যা, তাকে কেন্দ্র করে 39 জন ভারতীয় জনতা পার্টির নেতার নামে মিথ্যা মামলা করেছে। সে আমি প্রমাণ করে দেবো। গত সপ্তাহে মামলা করেছিল, হাইকোর্টে প্রমাণ হয়ে গেছে। আবার মিথ্যা মামলা করেছে 39। তার মধ্যে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আছেন, প্রধান আছেন, কর্মাধ্যক্ষ আছেন। সেই 2021-এর রাগ, হারের রাগ আবার হারাবো 26 সালে। নন্দীগ্রামে তৃণমূলকে পেটালে আইসি বদল হচ্ছে, বিরোধীদের উপরে তো আক্রমণ হয়, সেক্ষেত্রে তো আইসি বদল না, এটা তো ওদের সন্তুষ্ট। এই সিপিএমও করেছে। সিপিএম নন্দীগ্রাম আন্দোলনের সময় 1.5 বছরে 7টা এসপি চেঞ্জ করেছে। গঞ্জে অনিল শ্রীনিবাস থেকে শেষ বাস্তব বৈদ্য, অশোক বিশ্বাস, অশোক দত্ত, এস পান্ডা, কোনো এক্সপেরিমেন্ট কাজ করেনি। বুদ্ধদেব বাবুর সেই সময় সিপিএমের ওই লোকাল লোকরা বলতো, জেলার লোকরা বলতো এসপিকে বদলে দেন,
এভাবে হয় নাকি? মানুষ সঙ্গে না থাকলে পুলিশ বদল করে কি করবেন আপনি? শওকত মোল্লা আপনার নামে কোনো আইনি নোটিশ পাঠিয়েছেন কে? আপনার কাছে? শওকত মোল্লা আমি তো অপেক্ষা করছি, করলেই তো 21 সালে 5 মেন জাজের বেঞ্চ, জাস্টিস বিন্দালের বেঞ্চ, তারা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে পোস্ট পোল ভায়োলেন্সের তদন্ত করতে বলেছিল। তাতে যে 19 জন দাগি কুখ্যাত লোকের নাম ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন জমা দিয়েছে, তার মধ্যে শওকত মোল্লা অন্যতম। আমি তো কাগজ দিয়ে বসে আছি, ওনার লাভ লেটার পেলেই তো আমি উত্তর দিয়ে দেবো। আই এম ওয়েটিং ফর দ্যাট লেটার, ইগারলি ওয়েটিং। আপনার বিষয়ে মন্তব্যের জেরে অর্জুন সিং এর বাড়িতে আজকে পুলিশ। আপনার বিষয়ে মন্তব্যের জেরে বোঝা যাচ্ছে অর্জুন সিং সত্যি কথা বলেছে। আমি এতদিন এগুলো বলিনি, বোঝা যাচ্ছে পায়ে কাঁটা ফুটেছে মমতা ব্যানার্জি। এই চক্রান্তের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকজনও যুক্ত, শাসক দলের লোকজনও যুক্ত, সত্য গায়ে লেগেছে। তাহলে 26 তারিখ তো পেরোলো, 26 তারিখ তো পেরিয়ে গেল। কি বেরোল? আপনার বিষয়ে যে বলে ভাই আমি এ নিয়ে মন্তব্য করিনি, করব না। যারা আপনাদেরকে ইনপুট দিয়েছে টক টু দেম। শুভেন্দুদা নিয়োগ দুর্নীতি, আমি এগুলো নিয়ে মন্তব্য করি না। শুভেন্দুদা আমি সন্দেশ, সিপিএম এর দ্বারা আক্রান্ত হয়েছি, আমার হাত ফ্র্যাকচার হয়েছে। আমি তৃণমূলের দ্বারা একাধিক জায়গায় আক্রান্ত হয়েছি, একাধিক জায়গায় গাড়ি ভেঙেছে তৃণমূলের মুসলমান গুন্ডারা। তারপরে এই রাজ্য সরকার যে সমস্ত জঙ্গিদেরকে আমদানি করেছেন মুর্শিদাবাদে, ক্যানিংয়ে, তারা করতে পারে। সত্যটা সত্য হিসেবেই বলবো। বাংলাদেশে সনাতনীরা, হিন্দুরা আক্রান্ত, অত্যাচারিত, মন্দির ভাঙছে। আমি প্রথম ভারতীয় এবং সনাতনী, তারপরে রাজনীতি। আমার রাজনৈতিক পরিচয় পরে, কিন্তু আমি আমার ধর্মসত্তা বিসর্জন কোনোদিন দিতে পারবো না। এটা আমাকে গীতা শিখিয়েছে। স্বাভাবিকভাবে আমি বাংলাদেশে হিন্দুদের উপর জিহাদি জঙ্গিদের, মৌলবাদীদের আক্রমণ নিয়ে গতকাল বলেছি, আজও বলেছি, আগামীকাল বলবো। তাতে যদি কোনো জঙ্গি কিছু বলে করে, তা আমার কিছু যায় আসবে না। একজন সন্ত তো জেলে কাটাচ্ছেন, তিনি বৈষ্ণব ধর্মে দীক্ষিত, তার খাওয়া দাওয়া সবটাই অত্যন্ত নিয়ম মেনে নিজেকে রান্না করে খেতে হয়। তিনি তো একটা কষ্ট করছেন, সেই কষ্ট তো আমরা করছি না। আমরা তো রাত্রে গিয়ে ভালো জায়গায় ঘুমাচ্ছি, আমাদের তো 3 বেলা খাওয়ার জুটে যাচ্ছে, গাড়িতে চড়ছি। চিন্ময় কৃষ্ণ প্রভু যদি এই কষ্টটা করতে পারে, আমরা আপনারা পারবো কেন? শুভেন্দুদা বাংলাদেশের তো নারায়ণগঞ্জে, এগুলো ভয় নিয়ে করে না। বাংলাদেশের নারায়ণগঞ্জের একটা অভিষেক ব্যানার্জির নাম করে যে কোন? তোলাবাজির অভিযোগ উঠে এলো, ওই গোটা ফ্যামিলিটাই চোর, রঞ্জন দের নাম জড়ানো হচ্ছে। গোটা ফ্যামিলিটাই চোর। ফারাক্কাতে মুখ্যমন্ত্রী দাদা অজিত ব্যানার্জির নাম করে একজন টাকা তুলেছিল, এফআইআর করতে গেছিল, নেয়নি। পরে মেল করে এফআইআর পাঠিয়েছে, আমার কাছে কপি আছে। বিজেপি বিধায়কের নাম জড়াচ্ছে, এটা লার্জার কনস্পিরেসি বলে মনে করেন? নিখিল রঞ্জন দে, নিখিল রঞ্জন দে উত্তর দিতে পারবে, আমি পারবো না। শুভেন্দুদা নারায়ণ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত সজ্জন লোক। কোথায় কে ব্যক্তিগতভাবে গেছে, লিখে দিয়েছে না লিখে দিয়েছে, সইটা জেনুইন কিনা, লিখেছেন কিনা, নিখিলদা বলতে পারে। লিখিনদা অত্যন্ত সজ্জন ব্যক্তি, বাংলাদেশের নারায়ণগঞ্জে, সরল মানুষ। বাংলাদেশের নারায়ণগঞ্জের একটি ভিডিও সামনে এসেছে যেটা শিউরে ওঠার মতো, যেখানে হ্যাঁ, দেখা একটা যাচ্ছে মহিলাকে চুবাচ্ছে, একজন আমার কাছে হিন্দু মহিলা, তাকে চোবানো হচ্ছে, এবং তারপরের ভিডিও আমি আপনাকে বর্ণনা করতে পারবো না। আমার কাছে আছে ভিডিও। বাংলাদেশে কিছু ঘটলে সনাতনীরা আমাকে পাঠায়, আমি এমনি কিছু করতে না পারি, আমি আমার গলার আওয়াজটা তাদের জন্য, আই রেজ মাই ভয়েস, এবং সেটা করি। সে কারণে তারা হয়তো একটু ভরসা বা আশার আলো দেখেন, তারা আমাকে পাঠিয়েছেন। অত্যন্ত মর্মান্তিক, এই ভিডিও চোখে দেখা যায় না। এবং আমি আচার্য রামভদ্রাচারীজির যে গতকালের স্টেটমেন্ট, তাকে সমর্থন করব। তিনি বলেছেন এই কমিউনিটিকে, অর্থাৎ জঙ্গিবাদ, মৌলবাদ, এই কমিউনিটিকে, এদেরকে টাইট দিতে গেলে অ্যাকশন নিতে হবে, এবং অ্যাকশনটা কিভাবে নিতে হয় ইসরায়েল জানে। ইসরায়েলের অ্যাকশন বাংলাদেশে দরকার আছে। আমি এবং আমরা সবাই আমেরিকার রাষ্ট্রপতির শপথের জন্য অপেক্ষা করছি। তিনি লিডারশিপ দেবেন। মানবতার পক্ষে যে দেশগুলো লড়াই করে জঙ্গিবাদ, মৌলবাদের পক্ষে, সেই সমস্ত দেশগুলো নিশ্চিতভাবে সম্মিলিতভাবে প্রয়াস নেবে। রাজনৈতিক
বা কূটনৈতিকভাবে বাংলাদেশের এই বর্বর হিংস্র মৌলবী মৌলবাদ জঙ্গি র্যাডিক্যাল ফোর্সকে দমন করা যাবে না। দমন কিভাবে করতে হয়, রাম জন্মভূমি যার প্রধান সাক্ষ্যদানের মধ্য দিয়ে নির্মিত হয়েছে, আচার্য রামভদ্রাচার্যজি গতকাল যে স্টেটমেন্ট দিয়েছেন, একজন হিন্দু হিসেবে তাকে 200% সমর্থন করছি, সেই আশায় আছি। 71 সালে 15 মাস ধরে রাজাকার পাকিস্তানিরা অত্যাচার করেছে, 30 লক্ষ হিন্দু শহীদ হয়েছে, যার সিংহভাগ হিন্দু বাঙালি। একইভাবে 4-5 মাস অত্যাচার সহ্য করছেন, আর একটু হয়তো সহ্য করতে হবে, কিন্তু ফাইনালি জঙ্গিবাদ, মৌলবাদ এবং এই র্যাডিক্যাল গ্রুপ এরা নিকেশ হবে, এটা আমার বিশ্বাস। হরিণঘাটার তৃণমূল নেতা হরিণঘাটার তৃণমূল নেতা জাল নথি করে পাসপোর্ট করানোর জন্য আজকে তারকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে গ্রেপ্তার হচ্ছেন যারা নথি জাল করে, সেখানেও তৃণমূল নেতা। আপনার মুর্শিদাবাদে যে জঙ্গিকে আসাম ধরেছে, তার এপিক কার্ড আছে, 2 বার ভোট দিয়েছে। ওখানকার বিডিওকে অ্যারেস্ট করা উচিত, যিনি নামটা ভোটার লিস্টে তুলেছিলেন। তৃণমূলের লোকেরা তো যুক্ত, তৃণমূলের লোকেরা 9টা বর্ডার এলাকাতে এদের সঙ্গে যুক্ত, স্মাগলিংয়ের কাজে যুক্ত, বিরাট এলাকায় কাঁটাতারের জন্য জমি দিচ্ছে না। আমি আপনাদেরকে প্রেস করব সোমবার দিন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে কিভাবে কেন্দ্রীয় সরকারকে এবং বিএসএফকে এই রাজ্য সরকার অসহযোগিতা করছে। আমি আপনাদের একদম তথ্য দিয়ে আমি দেখিয়ে দেব, তার অপেক্ষায় আপনারা থাকুন। আমি সোমবার দিন দেখিয়ে দেব কি অবস্থা, শতছিদ্র আমাদের সীমান্ত, অবস্থাটা কি ভয়ঙ্কর, এটা দেখা উচিত। এবং সর্বস্তরের পশ্চিমবাংলার ভারতপ্রেমী নাগরিকগণকে ঐক্যবদ্ধ হতে বলবো যে যোগী আদিত্যনাথজি, ডাক্তার মানিক সাহা, হেমন্ত বিশ্ব শর্মার মতো একটা শক্তিশালী সরকার তৈরি করা উচিত, যে সরকার ভারত বিরোধী এই ধরনের শক্তিগুলোকে পশ্চিমবঙ্গ থেকে নিকেশ করবে। এবং পশ্চিমবঙ্গ আজকে গোটা ভারতবর্ষে জঙ্গি সাপ্লাই দেওয়ার যে হাব এবং লাইন হয়ে গেছে, এবং বাসন্তী এক্সপ্রেসওয়ে সহ বিস্তীর্ণ এলাকা যে আমাদের হাতের বাইরে চলে গেছে, এর সমস্যার সমাধান করা দরকার, দরকার। এই বাংলার জনগণকে ঐক্যবদ্ধ হতে আবেদন করব। তৃণমূলের পায়ের তলার মাটি নরম হচ্ছে বলে কি মুখ্যমন্ত্রী সন্দেশখালী যাচ্ছেন? কোনো লাভ হইব না। গত লোকসভা নির্বাচনে সন্দেশখালী থেকে আমরা 7000 ভোটে লিড নিয়েছি। যে সন্দেশখালী থেকে 21-এর নির্বাচনে সুকুমার মাহাতো 70,000 ভোটে জিতেছিলেন, সেই সন্দেশখালী থেকে ভারতীয় জনতা পার্টি 7000 লিড নিয়েছে। বসিরহাট আসন আমরা জিততে পারিনি, তার কারণ মুসলমান ভোট সেখানে প্রায় 60%-এর কাছাকাছি বসিরহাট লোকসভায়, এবং সেখানে বহু জায়গায় যেখানে হিন্দুরা সংখ্যালঘু, মিনাখা, বাদুড়িয়া, হাড়োয়া, বসিরহাট, সেখানে হিন্দুদের ভোট দিতে যেতে দেওয়া হয়নি, হয় না। কিন্তু সন্দেশখালী আমরা জিতেছি 7000-এ। মুখ্যমন্ত্রী যেদিন যাবেন তার পরের দিন মুখ্যমন্ত্রীর মতো অত টাকা খরচ করে হয়তো পারবো না, ওটা সরকারের টাকা, কিন্তু আমি জনসংযোগ করতে যাব। সন্দেশখালীটা বিজেপির জায়গা, আর কঠিন সময়ে বিরোধী দলনেতা তাদের পাশে ছিল, আজও আছে। ঘনিষ্ঠ যোগাযোগ তাদের সঙ্গে আমার প্রত্যেকটা বুথে গ্রামে আছে। সন্দেশখালী মমতা ব্যানার্জির কোনো লাভ হবে না। আপনি যদি সেখানকার হিন্দু পরিবারগুলোকে, জনজাতি পরিবারগুলোকে 1 কোটি টাকা করে দেন, অভাব আছে নিয়ে নিতে পারে, সরকারি টাকা আপনি অ্যাকাউন্ট ট্রান্সফার করে দিতে পারেন। আপনি শুনে রাখুন মমতা ব্যানার্জি, সন্দেশখালীর কোনো হিন্দু, বিশেষ করে তফসিলিরা এবং জনজাতিরা, তারা আপনাকে ভোট দেবে না। আপনাকে ভোট দেবে পিঠা তৈরি করা শেখ শাহজাহান এবং তার কোম্পানি। আমরা 7000 ভোটে এগিয়ে আছি, আগামী দিনে আরো বেশি ভোটে আমরা জিতব। এবং যে মামলা চলছে হাইকোর্টে রেখা পাত্রের, তাতে রেখা পাত্রের এমপি হওয়া শুধু সময়ের অপেক্ষা।